আপনি কি করে ভালো থাকবেন? পরিস্থিতি আজকে এরকম একটা জায়গায় চলে গেছে। আইন শৃঙ্খলা বলে কিছু আছে ত্রিপুরায়? প্রতিদিন খুন হয়ে যাচ্ছে, যেখানে সেখানে মৃতদেহ পাওয়া যাচ্ছে, মহিলা পুরুষ নির্বিশেষে। বিস্তৃত বলে তো আমি সময় নেব না। मैं बहुत स्ट्रांगली ये बोलना चाहूंगा कि एक भ्रांति फैलाने की चेष्टा हो रही होगी जिसमें लॉ एंड ऑर्डर के बारे में कहा जा रहा है, किंतु सच्चाई ये है और ये बहुत ही ठोस फिगर्स हैं। पिछले 10 साल के आंकड़ों को देखा गया है। एक दिन 2 दिन की बातें ये चल सकता है, इधर उधर वेस्टेड ग्रुप्स बोल सकते हैं, लेकिन 10 साल के आंकड़ों को अगर देखा जाए और मैं तो पिछले 10 साल के फिगर्स में मैं 1 महीने और जोड़ता हूं। अगर हर साल के सितंबर महीने का फिगर लिया जाए, पिछले 10 साल में इस साल हम सब मेजर हेड पर लोएस्ट हैं, चाहे वो ऑफेंसेस अगेंस्ट बॉडी हो, ऑफेंसेस अगेंस्ट प्रॉपर्टी हो, ऑफेंसेस अगेंस्ट वुमेन हो। हर क्षेत्र में पुलिस अथक प्रयास करके सब फिगर्स नीचे रिड्यूस की हुई है। আপনাদের উদয়পুর মহকুমার অভিজ্ঞতা কি? এই 6 বছরের মধ্যে থানায় পুলিশের নিয়ন্ত্রণে থানাদারদের হাতে আক্রান্ত হয়ে যার বিরুদ্ধে অভিযোগ করেছে, বিচারের আগে তাকে গ্রেফতার করে এনেছে, এই থানায় তার উপর আক্রমণ সংঘটিত করেছে, পরিণতিতে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। উদয়পুরের থানায় এরকম ঘটনা 3টা ঘটনা ঘটেছে, কোনো বিচার হয়নি, একটা দাঁড়ি করে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। সারা ত্রিপুরায় থানেদারদের হাতে থানার ভেতরে আক্রমণে 7 থেকে 8 জন এরকম ভাবে নিহত হয়েছে। কোথায় আইন শৃঙ্খলা? কোনো আইন শৃঙ্খলা নেই। মেয়েদের উপর যে বিভৎস আক্রমণ সংঘটিত হচ্ছে, মায়ের সামনে মেয়ের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে। থানায় গেলে পর দারোগারা বলছেন, কেন মামলা করতে এসছেন? গ্রামে যান, মন্ডলের লোকদের সঙ্গে কথা বলুন, তারা মীমাংসা করে দেবে। শুধু শুধু পয়সা খরচ করছেন, আমাদের কোনো বেকায়দায় ফেলছেন। অদ্ভুত সমস্ত ঘটনা। কি হচ্ছে এখন? স্কুলে বাচ্চাদের পাঠিয়ে, বিশেষ করে মেয়ে কন্যা সন্তান, বাড়িতে না ফেরা পর্যন্ত মা বাবা দরজায় দাঁড়িয়ে থাকছেন। দেখা যাচ্ছে গত 3 দিন 4 দিনে দেখলাম ক্লাস 6, 7 পড়ুয়া স্কুলের বাচ্চা, কোথাও 1 জন, কোথাও 2 জন, কোথাও 3 জন, তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে, নির্যাতন করে জঙ্গলে ফেলে চলে যাচ্ছে। এরা আহত হয়, রক্তাক্ত হয়, কাঁদতে কাঁদতে পাশের বাড়িতে যাচ্ছে। সেই মানুষটা খুঁজে পেতে তাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোথায় পুলিশ? এই যে জায়গাটাতে ত্রিপুরা চলে গেল, সরকারটা কোথায়? এই পরিবর্তনের জন্য স্লোগান। এরকম একটা পরিস্থিতি ত্রিপুরায় তৈরি হবে, তার জন্য ভোট দিয়েছিলেন আপনারা। 51% মানুষ। আপনারা বুঝতে পেরেছিলেন ভুল করে ফেলেছি।